আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের আলোয়। আজকের এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করবে, আপনার বিশ্বাসকে আরও মজবুত করবে এবং আল্লাহর মহামায়া ও রহমতের নিদর্শনগুলোর প্রতি দৃষ্টি খুলে দেবে। আমরা সবাই জানি আল্লাহ তাআলা সব কিছুর ওপর ক্ষমতাশালী এবং তিনি আমাদের দোয়াকে শোনেন। কিন্তু কি আপনি জানেন এমন কিছু প্রাণী আছে যাদের দোয়া বা বদদোয়া আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়? ঠিক শুনেছেন, কিছু প্রাণীর দোয়া বা তাদের চিৎকার এমন এক প্রভাব রাখে যা মুহূর্তেই আল্লাহর নিকট পৌঁছায়। এরা শুধু আমাদের চারপাশে নয়, বরং আল্লাহর সৃষ্টি হিসেবে তাদেরকেও বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো সেই 5টি প্রাণী কারা এবং কিভাবে তাদের দোয়া বা বদদোয়া আমাদের জন্য শিক্ষা এবং সতর্কতার বার্তা নিয়ে আসে। প্রিয় ভাই ও বোনেরা, চোখে পানি নিয়ে হৃদয় খোলা রাখুন, কারণ আমরা আজ এমন কিছু রহস্যের দ্বার প্রান্তে যাচ্ছি যা আপনাকে অবাক করবে, আল্লাহর মহিমা মনে করাবে এবং আমাদের জীবনে দোয়ার গুরুত্ব আরও স্পষ্ট করবে। প্রথম প্রাণী গরু বা গাভী। প্রিয় দর্শক, প্রথম প্রাণীটি হল গরু বা গাভী। এটি শুধু মানুষের জন্য খাদ্য ও জীবিকার উৎস নয়, বরং আল্লাহর নিকট বিশেষ মর্যাদাপূর্ণ। হাদিসে এসেছে যে গরু যখন কষ্ট পায় বা অন্যায়ের শিকার হয়, তার চিৎকার বা দোয়া আল্লাহর কাছে পৌঁছায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পশুকে নির্যাতন করে সেই কৃতকর্ম আল্লাহর নিকট দোষ হিসেবে গণ্য হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, এবং তাদের সকল প্রাণীর প্রতি দয়া দেখাও। গরু শুধু আমাদের জীবনে দায়িত্ব ও ত্যাগের শিক্ষা দেয় না, বরং আমাদের মনে করায় যে প্রতিটি প্রাণীর জীবন আল্লাহর কাছে মূল্যবান। যখন গরু দোয়া করে বা কষ্টের চিৎকার করে, আল্লাহ তা শুনেন এবং ন্যায় বিচার প্রয়োগ করেন। গরুর দোয়া আমাদের শেখায় যে আমরা যেন এই সৃষ্টির প্রতি সদয় হই। নির্দয়তা, অবহেলা বা নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেমনটি কোরআনে বলা হয়েছে, আল্লাহ সৎকার্য কর্মশীলদের সহায়ক। গরুর মতো প্রাণী আমাদের মনে করায় যে দোয়া মানুষের সীমাবদ্ধতায় নয়, বরং সৃষ্টির প্রতিটি জীব আল্লাহর কাছে মূল্যবান। তাদের দুঃখ কষ্টের প্রতি আমাদের করুণা ও সহমর্মিতা আল্লাহর সন্তুষ্টি লাভের পথ। প্রিয় ভাই ও বোনেরা, গরুর চিৎকার বা দোয়া আমাদেরকে সতর্ক করে যাতে আমরা আল্লাহর সৃষ্টির প্রতি সদয় হই। এটাই প্রকৃত বিশ্বাস ও মানবতার শিক্ষা। প্রিয় দর্শক, দ্বিতীয় প্রাণী যাকে আমরা আজ আলোচনা করব তা হল মুরগি বা মোরগ। ছোট হলেও এ প্রাণী আল্লাহর সৃষ্টির এক অনন্য নিদর্শন। হাদিসে এসেছে যে মুরগি যখন কষ্ট পায় বা নির্যাতনের শিকার হয়, তার চিৎকার আল্লাহর কাছে পৌঁছায় এবং তা কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রাণীকে মানুষ কষ্ট দেয় তার চিৎকার আল্লাহর কাছে পৌঁছায়। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ সেই সমস্ত মানুষদের সাহায্য করবেন যারা মিথ্যা ও অন্যায় থেকে বিরত থাকে। মুরগির দোয়া আমাদের শেখায় যে ছোট প্রাণীরও জীবনের মূল্য আল্লাহর কাছে অপরিসীম। তাদের কষ্টের চিৎকার আমাদের মনে করায় যে আল্লাহ শুধু মানুষের নয়, সমস্ত জীবের প্রতি দয়া ও ন্যায় বিচার করেন। মুরগি সাধারণত সকাল বিকাল ডাক দেয়। ইসলামের ইতিহাসে এসেছে, পবিত্র নবীজির সময়েও মুরগির ডাককে সতর্কবার্তা বা আল্লাহর নিদর্শন হিসেবে দেখা হতো। এই প্রাণীর দোয়া আমাদের শেখায় যে কোনো প্রাণীর প্রতি সদয় হওয়া মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন। নির্দয়তা ও অবহেলা যত ছোটই হোক, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। প্রিয় ভাই ও বোনেরা, মুরগির চিৎকার বা দোয়া আমাদের মনে করায় যে আমরা আল্লাহর সমস্ত সৃষ্টি সম্পর্কে যত্নশীল হই। যখন আমরা প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করি,
আল্লাহ তা আমাদের জন্য বরকত ও ন্যায় বিচারের বার্তা হিসেবে গ্রহণ করেন। প্রিয় দর্শক, তৃতীয় প্রাণী হিসেবে আলোচনা করব পিঁপড়া বা পিঁপড়া। ছোট প্রাণী হলেও আল্লাহর দৃষ্টিতে এরও বিশেষ মর্যাদা রয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে প্রাণীকে মানুষ ক্ষতি দেয় তার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় এবং তা কখনো বাতিল হয় না। মুসলিম। পিঁপড়ার ক্ষুদ্রতা আমাদেরকে ভ্রান্তি সৃষ্টি করতে পারে। মনে হতে পারে যে এদের জীবন বা দোয়া ছোট, কিন্তু সত্যি কথা হলো এই ক্ষুদ্র প্রাণীরও আল্লাহর কাছে গুরুত্ব অপরিসীম। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যেন সব জীবের প্রতি দয়া দেখাও, কারণ আল্লাহ সমস্ত জীবকে সৃষ্টিতে পূর্ণ করেছেন। পিঁপড়ার দোয়া আমাদের শেখায় যে কোনো ক্ষুদ্র জীবের প্রতি নিষ্ঠুরতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তারা আমাদের শিক্ষায় আসেন, শেখান যে সদয় হওয়া, করুণা প্রদর্শন এবং জীবনের প্রতি দায়িত্বশীল হওয়া কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, পিঁপড়ার মতো ক্ষুদ্র প্রাণীর চিৎকারও আল্লাহ শুনেন। আমাদের উচিত তাদের প্রতি সদয় হওয়া, ক্ষতি না করা এবং আল্লাহর সৃষ্টিকে সম্মান করা। তাদের দোয়া আমাদের জীবনের জন্য সতর্ক বার্তা হয়ে আসে, যেন আমরা কখনো ভুল পথে না হই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। পিঁপড়ার মাধ্যমে আমরা শিখতে পারি যে কোনো জীব, ইভেন ছোটতম, আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। তাই আমরা যেন সব প্রাণীর প্রতি সদয় হই, তাদের প্রতি দয়া প্রদর্শন করি এবং আল্লাহর প্রতি ভরসা রাখি। প্রিয় দর্শক, চতুর্থ প্রাণী হিসেবে আলোচনা করব বিড়াল। ইসলামে বিড়ালকে খুবই মর্যাদাপূর্ণ প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের প্রতি সদয় ছিলেন এবং তার সাথে দয়া দেখাতে উৎসাহ দিতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো প্রাণীর প্রতি দয়া দেখায় আল্লাহ তাকে ক্ষমা করবেন। বুখারী, মুসলিম। বিড়াল সাধারণত মানুষের চারপাশে থাকে এবং তারা আমাদেরকে সতর্কতা, ধৈর্য ও দয়া শেখায়। কোরআনে যদিও বিড়ালের সরাসরি উল্লেখ নেই, তবে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যেন সব জীবের প্রতি দয়া দেখাও। বিড়াল যখন কষ্টে থাকে বা সাহায্যের প্রয়োজন হয়, তার নিঃশ্বাস ও চিৎকার আল্লাহর নিকট পৌঁছায়। এটি আমাদের শেখায় যে কোনো প্রাণী, ইভেন ছোট ও ঘনিষ্ঠ, আল্লাহর দৃষ্টিতে গুরুত্বপূর্ণ। যারা তাদের প্রতি সদয় হয়, আল্লাহ তাদের জীবনে বরকত ও রহমত বর্ষণ করেন। প্রিয় ভাই ও বোনেরা, বিড়ালের দোয়া ও কষ্ট আমাদের মনে করায় যে আমরা যেন কোনো প্রাণীকে অবহেলা বা নির্যাতন না করি। তাদের প্রতি সহমর্মিতা, দয়া ও যত্ন প্রদর্শন আমাদের জন্য আল্লাহর সন্তুষ্টি এবং জীবনের শিক্ষার পথ। এই ছোট প্রাণীর মাধ্যমে আল্লাহ আমাদের শেখান যে আমাদের চারপাশের সমস্ত সৃষ্টিকে সম্মান করতে হবে। বিড়াল আমাদের জন্য শুধু সঙ্গী নয়, বরং আল্লাহর অনুগ্রহের নিদর্শন এবং দোয়ার একটি উদাহরণ। প্রিয় দর্শক, পঞ্চম প্রাণী হল ছাগল বা খাসি। এটি আমাদের দৈনন্দিন জীবনের পরিচিত প্রাণী হলেও আল্লাহর দৃষ্টি অনুযায়ী এরও বিশেষ মর্যাদা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে প্রাণীকে কষ্ট দেওয়া হয় তার রক্তাক্ত দোয়া আল্লাহর কাছে পৌঁছায়। মুসলিম। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আপনি তাদের সকল জীবের প্রতি দয়া দেখাও। ছাগল আমাদের শিক্ষা দেয় যে দয়া শুধু মানুষের জন্য নয়, সব জীবের জন্য প্রযোজ্য। ছাগল যখন কষ্ট পায়, তার চিৎকার আল্লাহর নিকট পৌঁছায়, যা আমাদের সতর্ক করে যে আমরা যেন কোনো জীবকে ক্ষতি না করি। ছাগল সাধারণত সাহসী এবং সহনশীল প্রাণী, কিন্তু কেউ যদি তাদের নির্যাতন করে, আল্লাহ তা নজরে রাখেন এবং ন্যায়বিচার প্রয়োগ করেন। এই প্রাণীর দোয়া আমাদের শেখায় যে প্রতিটি সৃষ্টিকে সম্মান করা এবং তাদের প্রতি সদয় থাকা
আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি পথ। প্রিয় ভাই ও বোনেরা, ছাগলের দোয়া আমাদের মনে করায় যে আমাদের ছোট ছোট কাজও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। আমরা যদি দয়া প্রদর্শন করি, আল্লাহ তা আমাদের জন্য বরকত ও ন্যায় বিচারের বার্তা হিসাবে গ্রহণ করেন। এই জীবন শুধুই মানুষের জন্য নয়, বরং সমস্ত জীবের জন্য আল্লাহর সৃষ্টির এক নিদর্শন। প্রিয় দর্শক, আজ আমরা আল্লাহর মহিমা ও রহমতের নিদর্শন হিসেবে কিছু বিশেষ প্রাণীর দোয়া নিয়ে আলোচনা করেছি। গরু, মুরগি, ছাগল, পিঁপড়া এবং বিড়াল। এরা আমাদের শেখায় যে জীবন শুধু মানুষের জন্য নয়, সমস্ত জীবের জন্য আল্লাহর সৃষ্টি সমানভাবে গুরুত্বপূর্ণ। তাদের চিৎকার ও দোয়া আল্লাহর কাছে পৌঁছায় এবং তা কখনো বাতিল হয় না। এ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে যে কোনো প্রাণীর প্রতি আমাদের সদয় হওয়া, তাদের প্রতি করুণা প্রদর্শন করা এবং তাদের ক্ষতি না করা আমাদের জন্য আল্লাহর সন্তুষ্টি ও বরকতের পথ। কোরআন ও হাদিস আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি জীব, ছোট বা বড়, আল্লাহর কাছে মূল্যবান। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিও আমাদের মনে করায় যে আমরা যেন সব প্রাণীর প্রতি সদয় হই। প্রতিটি দয়া, প্রতিটি সহমর্মিতা এবং প্রতিটি ভালো কাজ আল্লাহর কাছে পৌঁছায়। তাদের দোয়া আমাদের সতর্কবার্তা, শিক্ষা এবং প্রেরণা দেয়। আপনি যদি এই ভিডিও থেকে একটুও শিক্ষা পান, মনে রাখুন, প্রতিটি প্রাণীর প্রতি ভালোবাসা, সদয় আচরণ এবং দোয়া আল্লাহর নিকট পৌঁছায়। তাই চলুন আমরা তাদের প্রতি করুণা দেখাই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের জীবনকে পূর্ণ করি।